নমস্কার বন্ধুরা, আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নীর আরও একটি নতুন পর্বে। বন্ধুরা, সামনেই আসতে চলেছে অন্নপূর্ণা পূজা। দেবী অন্নপূর্ণা হলেন মাতা পার্বতীরই অন্ন ও পুষ্টিদাত্রী রূপ, যিনি ভক্তদের অন্ন ও খাদ্যের অভাব দূর করেন। তিনি একাধারে শিবের স্ত্রী রূপে সমৃদ্ধ করেন, আবার অপরদিকে সন্তানদের খাদ্যাভাবও দূর করে থাকেন। চৈত্র মাসের শুক্লা অষ্টমীতে তিনি পূজিতা হন। এই পূজা বা উৎসবকে অনেকে আবার অন্নকূট উৎসবও বলে থাকেন। দেবী কাশীবাসিনী। দেবীর এক হাতে অন্নপাত্র আর আরেক হাতে দর্বি ধারণ করেন। দর্বি অর্থাৎ হাতা। তবে দেবী কাশীবাসিনী হলেও বাংলাতেও এই পূজার বিশেষ মাহাত্ম্য আছে। পৌরাণিক কাহিনী অনুযায়ী সৃষ্টির শুরুতে খাদ্যাভাব দেখা দিয়েছিল। সেই সময় মহাদেবকে অন্নপূর্ণা দেবী ভিক্ষা দিয়েছিলেন তার অন্নপাত্র থেকে। সেই থেকেই এই পূজার প্রচলন। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক অন্নপূর্ণা পূজার দিন আমরা কি করে অতি সহজ সরলভাবে বাড়িতে মায়ের পূজা আরাধনা সম্পন্ন করব, এবং এই পূজার খুঁটিনাটি কিছু অজানা নিয়ম আছে যা আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলে দেব। সঙ্গে বলে দেব এই বছর অর্থাৎ 2026 সালে অন্নপূর্ণা পূজার সঠিক সময়সূচি, এবং তার সাথে বলে দেব ছোট ছোট করণীয় কিছু জিনিস যেগুলো পালন করলে তোমাদের গৃহে আসবে সুখ, শান্তি এবং অন্নাভাব দূর হবে খুব তাড়াতাড়ি। তো চলো বন্ধুরা, দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। অন্নপূর্ণা পূজা দিবাকালীন পূজা, তাই মধ্যাহ্নে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে আমি ঠাকুর মন্দিরে এসেছি। হাতে নিচ্ছি গঙ্গা জল, বলবো তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয় দিবীব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। আচমন সম্পন্ন হওয়ার পরে আমি বিষ্ণু স্মরণ করব। হাতে গঙ্গা জল নিয়ে আবারও বলছি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎসরেত পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। উত্তর বা পূর্ব দিকে একটি জলচৌকি পাততে হবে, আর তার উপরে দেখো মা আদ্যাশক্তি মহামায়ারই যেহেতু রূপ, তাই তার বসার আসনটিতে আমি লাল রঙের কাপড়ই বিছিয়ে নিয়েছি। আসনের সামনে আমি একটু আলপনা দিয়ে নিয়েছি। পূজাবিধি শুরু করার আগে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ 2026 সালের অন্নপূর্ণা পূজার পূর্ণাঙ্গ সময়সূচি। 2026 সালে অন্নপূর্ণা পুজো পড়েছে 26শে মার্চ 2026, বাংলার 11ই চৈত্র 1432 বৃহস্পতিবার। অষ্টমী তিথি শুরু হচ্ছে 25শে মার্চ অপরাহ্ন ঘন্টা 4:49 থেকে, এবং তা স্থায়ী হবে 26শে মার্চ দিবা ঘন্টা 2:30 পর্যন্ত। সর্বপ্রথম আমি এখানে চাল দিয়ে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করছি। বন্ধুরা, মা অন্নপূর্ণাকে কখনোই খালি আসনে বসাতে নেই, তাকে সবসময় চালের উপরেই বিরাজিত করা উচিত। অন্যান্য পুজোতে আমরা যেখানে ফুলের আসন তৈরি করি, সেখানে এখানে মায়ের জন্য অন্নের আসন অর্থাৎ চাল দ্বারা একটি আসন প্রস্তুত করতে হবে। তোমরা যারা এই স্বস্তিক চিহ্নটি অঙ্কন করতে পারবে না, তারা কিছুটা পরিমাণ চাল এখানে ছিটিয়ে নেবে। তারপরে কিন্তু মায়ের যে চিত্রপট বা মূর্তি যাই থাকুক না কেন তোমার কাছে, সেটি কিন্তু এখানে স্থাপন করতে পারবে। আমার কাছে মায়ের যে চিত্রপটটি আছে, সেই চিত্রপটেই আজকে আমি পূজাবিধি সম্পন্ন করে তোমাদেরকে দেখাবো। তোমাদের কাছে যদি পাথর বা পিতলের মূর্তি থাকে মায়ের, সেটাতেও কিন্তু তোমরা পূজাবিধি সম্পন্ন করতে পারো। প্রথমেই আমি মায়ের স্নানের বিধি সম্পন্ন করাবো। তো আমার কাছে তো যেহেতু মূর্তি নেই, আমি শুধুমাত্র গঙ্গা জল আর অঘরু গোলাপ জলের দ্বারাই মাকে স্নান করাবো। তোমাদের কাছে যদি পাথর বা পিতলের মূর্তি থাকে, তাহলে এই দিন কিন্তু তোমরা পঞ্চামৃতও মাকে করাতে পারো। মায়ের সঙ্গে আমি দেবাদিদেবেরও এখানে পুজো সম্পন্ন করব, কেন দেবাদিদেবের পুজো ছাড়া কিন্তু এই পূজা অসম্পূর্ণ। মায়ের সিঁথিতে আমি সিঁদুর দিলাম, সাত শৃঙ্গারের বস্তু হিসাবে আলতা সিঁদুর দিলাম, একটি শাখা নোয়া পলাতেও সিঁদুর ছুঁয়ে আমি মায়ের কাছে নিবেদন করলাম। এরপর মায়ের প্রিয় পুত্রকে আমি এখানে স্থান দেব, তার জন্য কিছুটা পরিমাণ চাল নিয়ে নিয়েছি, আর একটি সুপারিতে মৌলি সুতো গাঁটবন্ধন করে আমি এখানে গণপতি বাপ্পাকে স্থাপন করছি। গণপতি বাপ্পার ওপরে আমি একটি উপবীত দিলাম। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে উপবীত মানে কি? উপবীত অর্থাৎ পৈতে, পৈতেকেই ভালো ভাষাতে উপবীত বলা হয়। এখানে আমি অগ্নিদেবকে আবাহন করার জন্য একটি তেলের প্রদীপ প্রজ্বলিত করছি। তোমরা চাইলে এখানে ঘিয়ের প্রদীপও প্রজ্বলিত করতে পারো। পূজার
প্রধান উপাদান হলো একটি অন্নপাত্র স্থাপন করা। এই অন্নপাত্র কিভাবে স্থাপন করতে হবে? একটি তামার পাত্র নিতে পারো বা পিতল বা রূপোর বাটি তোমাকে নিতে হবে। সেটা তোমাকে ধান অথবা চাল দিয়ে পরিপূর্ণ করতে হবে। দেখে নিতে হবে ধানটা যেন কোনোভাবেই ব্যবহৃত ধান না হয়। তার উপরে একটি কাঁচা টাকা, একটি সুপুরি এবং একটি হলুদ নিতে হবে। হলুদ না থাকলে হলুদের গাঁটও তোমরা নিতে পারো। ধান না পেলে এইখানে তোমরা চাল দ্বারাও পূর্ণ করতে পারো বাটিটি। এবার এই পাত্রটিকে তোমাকে মা অন্নপূর্ণার সামনে স্থাপন করতে হবে। পুজোর পরে, পুজো হয়ে গেলে এটা তোমরা লাল কাপড়ে মুড়ে তোমরা তোমাদের মন্দিরে রাখতে পারো, অথবা তোমরা তোমাদের ভাড়ার ঘর বা রান্নাঘরে রাখতে পারো, যেখানে অন্ন রাখা হয় সেই জায়গাটাতে। এই পাত্রটিকে বলা হয় অন্নপাত্র। এটি অন্নপূর্ণা পূজার একটি প্রধান উপাদান। এটি স্থাপন না করলে মা অন্নপূর্ণার পূজা সম্পন্ন হয় না। এবার বলি, তোমাদের কাছে যাদের চিত্রপট নেই মায়ের বা মূর্তি নেই, তারা কিন্তু শুধুমাত্র চালের উপরে এই পাত্রটি স্থাপন করে নিজের পূজাবিধি সম্পন্ন করতে পারো। এটিকেই মা রূপে কল্পনা করে তোমরা কিন্তু নিজের পূজা সম্পন্ন করে ফেলতে পারো একদম সহজ সরলভাবে। এবং সারা বছর এটা তোমরা মন্দিরে রেখে তোমরা কিন্তু মা রূপে কল্পনা করে এই পাত্রটিকে পুজো করতে পারো। মনে করা হয় এই পাত্রটি যার গৃহে থাকে তার গৃহে কোনো রকম খাদ্যাভাব বা অন্নাভাব থাকে না। পাত্রটিকে দেখো আমি এখানে মায়ের সামনেই রেখে দিলাম, আর যতক্ষণ পুজো চলবে এটা কিন্তু আমার এখানেই থাকবে। এই পূজা দুভাবে করা যায় বন্ধুরা। এক হচ্ছে ঘট পেতে পুজো করা হয়, আর একটা হচ্ছে ঘট না পেতে পুজো করা হয়। তো আজকে আমি ঘট স্থাপন ছাড়াই একদম সহজ সরলভাবে তোমাদেরকে পুজোটা করে দেখাচ্ছি, যাতে তোমরা এই দিন সবাই এই পুজোটা করতে পারো। মায়ের প্রিয় ফুলের মধ্যে জবা ফুল, গোলাপ ফুল, অপরাজিতা ফুল এবং পদ্ম ফুল তোমরা রাখতে পারো। আর যারা কিছুই এগুলো জোগাড় করতে পারবে না, তারা এই হলুদ রঙের গাঁদা ফুল বা কমলা রঙের গাঁদা ফুল দিয়েও কিন্তু মায়ের পূজা সম্পন্ন করতে পারো। একটু বেলপাতা আর দূর্বা আমাদেরকে নিয়ে নিতে হবে। তো এই যে দেখো, এই গাঁদা ফুলগুলো দিয়েও কিন্তু তোমরা শুধু পুজো করে নিতে পারো। আর জবা ফুল, অপরাজিতা ফুল যদি একটু পাও তোমরা নিয়ে নিতে পারো। আজকে আমি পদ্ম ফুলটা জোগাড় করতে পারিনি, কেন এখনও আমাদের এই পাশের বাজারে পদ্ম ফুলটা এখন আমি দেখতে পাচ্ছি না। আশা করি আমরা পুজোর দিন সেটা পেয়ে যাব। এই পূজাতে আমি যেহেতু মহাদেবের পুজোও একসাথেই করব, তাই জন্য শ্বেত চন্দন এবং লাল চন্দন দুটিই ব্যবহৃত হবে। লাল চন্দন মায়ের জন্য আর শ্বেত চন্দন দেবাদিদেবের জন্য। এবার উপবাসের নিয়ম বলবো বন্ধুরা। যারা এই পুজোটি করে সাধারণত মধ্যাহ্নেই যেহেতু পুজোটি হয়, তাই সকাল থেকে তারা না খেয়েই থাকেন। অর্থাৎ কেউ পারলে নির্জলা উপবাস করেন, কেউ যদি নির্জলা উপবাস করতে না পারেন সে লিকার চা, শরবত, ফলের রস এগুলো খেতে পারে। তো এইভাবে থাকতে হয়। তারপরে মায়ের পুজো হয়ে যাওয়ার পরে কিন্তু নিরামিষ আহারাদি সবই সে করতে পারে, এমনকি অন্নও এই দিন কিন্তু সে গ্রহণ করতে পারে। অর্থাৎ মাকে যে যে অন্ন দেওয়া হয় সেটাও কিন্তু সে গ্রহণ করতে পারে, বা না হলে নিরামিষ রান্না বাড়িতে করে সে খেতে পারে। রক্তচন্দন সহযোগে একটি মালা আমি পরিয়ে দিলাম। তার আগে আমি দুজনের ললাটেই চন্দনের তিলক করে নিয়েছি। এবার প্রথম পূজ্যকে পুষ্পাঞ্জলি দেব। বলছি ওম গাং গণপতায়ে নমঃ, ওম গাং গণপতায়ে নমঃ, ওম গাং গণপতায়ে নমঃ। এই মন্ত্রটি বলে আমি মায়ের প্রিয় পুত্র গণপতিকে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। ওম শ্রী শ্রী পঞ্চদেব দেবীভ্যো নমঃ। এই মন্ত্রটি বলে আমি পঞ্চদেব দেবীর নামেও পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। ওম অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণ বল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থ ভিক্ষাং দেহি চ পার্বতী। এই মন্ত্রটি বলে আমরা মা অন্নপূর্ণাকে 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। শিব ঠাকুরকে প্রণাম মন্ত্র জানিয়ে নিচ্ছি। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি তৎমনাৎ তং গতিস্তং পরমেশ্বর। আদ্যাশক্তি মহামায়ার যে কোনো পূজাতে যতক্ষণ অবধি তুমি মহাদেবকে পুষ্পাঞ্জলি না দেবে ততক্ষণ অবধি কিন্তু পূজা অসম্পূর্ণ থাকে। এরপর আমরা মায়ের প্রণাম মন্ত্রটি বলে নেব। নম সম্রাজ্ঞ দায়িনী সর্বানন্দ করে দেবী অন্নপূর্ণে নমস্তুতে। এই পূজায় তুমি মাকে পঞ্চব্যঞ্জনে ভোগ দিতে পারো, অর্থাৎ লুচি, সুজি, খিচুড়ি, পায়েস সমস্ত কিছুই কিন্তু তুমি মাকে বানিয়ে দিতে পারো। এমনকি ভাজা সবজি এগুলোও তুমি দিতে পারো। তবে যারা এত কিছু পারবে না তারা ফল মিষ্টি দিয়েই পুজোটা সম্পন্ন করবে। আমি এখানে 3 রকমের মৌসুমি ফল আর পঞ্চদেবতার জন্য একটি নৈবেদ্য সাজিয়ে নিয়েছি। এছাড়াও এই পূজার যেটা মূল ভোগ সেটা হলো পরমান্ন। তো
তো দেখো বন্ধুরা, আমরা এখানে পরমান্ন বানিয়ে নিয়েছি। এটা আজকে আমার মা অনেক ভোরবেলায় উঠে মায়ের জন্য তৈরি করে দিয়েছে। আমার যে কোনো পূজার ভিডিওতে তো আমার মায়ের একটু ছোঁয়া থাকেই, আর মা সবসময় আমাকে সাহায্য করে থাকে যাতে আমি আমার ভিডিওগুলো খুব সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করতে পারি। তবে এখন একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলবো, তুমি মাকে যাই অন্নভোগ দাও না কেন, অন্নপূর্ণা পুজোর দিন যেন সেটা বাড়ির থেকে না বেরিয়ে যায়। অর্থাৎ কোনো আত্মীয় স্বজনকে তুমি নিমন্ত্রণ করতে পারো বা কোনো ভিক্ষুক তোমার বাড়িতে আসতে পারে, যেই আসুক না কেন তুমি তাকে বাড়িতে বসিয়ে সেই অন্নটা গ্রহণ করাবে। কখনোই তার বাড়িতে সেই অন্নটা দিয়ে দেবে না যে তোমার বাড়ি থেকে অন্ন বের করে নিয়ে সে তার বাড়িতে যাবে। এটা কখনোই করা উচিত না, কেন অন্নের মধ্যেও কিন্তু মা অবস্থান করে। তাই তুমি যদি পূজা সম্পন্ন করার পরে কোনো অন্ন ভোগ বাড়ির বাইরে দিয়ে দাও, তার মানে কিন্তু হচ্ছে তুমি মাকেই সরাসরি তোমার বাড়ির থেকে বের করে দিচ্ছ। তো এটা কখনোই করবে না, এতে কিন্তু দুঃখ দারিদ্রতা আসতে পারে, এতে তোমার বাড়িতে অন্নাভাব আসতে পারে। তাই বারবার বলে দিচ্ছি, যাই অন্ন ভোগ দাও না কেন, সেটা খিচুড়ি হতে পারে, পায়েস হতে পারে বা চালের কোনো দ্রব্য হতে পারে, সেটা কিন্তু অবশ্যই নিজের বাড়ির ভেতরে রাখবে এবং অতিথি আসলে সৎকার করবে, ভিক্ষুক আসলে সৎকার করবে, কিন্তু নিজের বাড়িতে বসিয়ে। এই দিন কোনো অন্ন রান্না করার আগে গ্যাস ভালো করে মুছে নেবে এবং সেটাকে সুন্দর করে কিন্তু একটু সিঁদুরের 3টে ফোঁটা দিয়ে তাতে কিন্তু একটু ধূপ দ্বীপ দেখিয়ে তারপরে তোমার রান্না শুরু করবে। তো দেখো এখানে আমি জলও দিয়ে দিলাম মাকে। মায়ের ভোগ আমি ফুলের দ্বারা নিবেদন করছি, তোমরা চাইলে বিল্লপত্রের দ্বারাও নিবেদন করতে পারো। এরপর আমরা মঙ্গল আরতি শুরু করব। এই ছিল আমার সহজ সরল অন্নপূর্ণা পূজাবিধি। কেমন লাগলো তোমাদের অতি অবশ্যই লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, বন্ধু হয়ে যেও। চলো বন্ধুরা, দেখা হবে আবারও একটি সুন্দর কোনো পূজাবিধির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। অন্নপূর্ণার দয়ায় তোমাদের প্রত্যেকের অন্নভাণ্ডার থাকুক পরিপূর্ণ।